ঝন্টুদার কাছে আছি। শুভমরা প্রাক্তন মুখ্যমন্ত্রীর হাত ধরবেন না বলে দিচ্ছেন, আমি জানি না ভবিষ্যতে কি বলবে, এখন অ্যাটলিস্ট তাই বলছেন। কিন্তু ঝন্টুদা, আমার কথা হচ্ছে আপনার আমার তো ভয় পাওয়া উচিত এই মুহূর্তে। প্রাক্তন মুখ্যমন্ত্রী যার হাতে এত ক্ষমতা ছিল এতদিন, এখনো নিশ্চয়ই প্রচুর সোর্স আছে, তিনি বলছেন অতি বামদের আমি ডেকে নিচ্ছি, আলট্রা লেফটিস্টদের ডেকে নিয়ে আমি বিজেপিকে হারাবো। এরপর তো 4টে বোম ফাটিয়ে দিতে পারেন, মানে আমি বুঝতে পারছি না এটা কোথায় গিয়ে থামবে। এটা কি ন্যাশনাল সিকিউরিটি ইস্যু নয় ঝন্টু বাবু? 30 সেকেন্ডস। ভয়ানক। আমরা 8 থেকে 11 সাল অবধি, পরিবর্তনের আগ অবধি তৃণমূলের সাথে মাওবাদী এবং মাওবাদীদের সংগঠন পিসিএ পিএ তাদের যৌথ আন্দোলন দেখেছি, ধ্বংসাত্মক আন্দোলন। লালগড়ে প্রতিদিন গড়ে 2-3 থেকে 3টি সর্বহারা আদিবাসী মানুষের দেহ। সালকু সোরেনের কথা সিপিআই ভুলে গেছে। ওরা একটাবার বিজেপির বিরোধিতা করলো, কিন্তু ওরা একটাবার তৃণমূলের ওই ভয়ানক সন্ত্রাসের উদাহরণ টানলো না যে অতিবামীয়দের নিয়ে। আরেক তৃণমূলের সাংসদ কবির সুমন স্টেটমেন্ট দিয়েছিল যে জঙ্গলমহলে পরিবর্তনের জোয়ার আসার পিছনে মাওবাদীদের হাত না থাকলে তৃণমূল জিততে পারতো না। ঠিক আমার কথা নয়। এমনকি তুমি খেয়াল করে দেখবে সেই সময় এর কাণ্ডারি যে ছিল কিষাণজি, আজ বিকাশ পত্রিকা 1 টাকা করে দাম ছিল বাংলায়, সেখানে ধারাবাহিক পরিবর্তনের সপক্ষে মুখ্যমন্ত্রী চাই, মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী চাই এর সওয়াল করে লিখতেন। আমার কাছে পেপারগুলো আছে। এবং তারপরে ক্ষমতায় আসার পরে মুখ্যমন্ত্রী সমস্ত এভিডেন্স বুঝিয়ে দেওয়ার জন্য কাজের বেলায় কাজী কিষাণজি করে উড়িয়ে দিলেন। আমি ঝন্টুদা এখনো বেঁচে আছে। হ্যাঁ, আমি আসছি ঝন্টুদা। আমি শারদাত মুখোপাধ্যায় যোগ দিয়েছেন, তার কাছে যাওয়ার আগে আমি আরো একবার ইন্দ্রনীল খাঁয়ের কাছে যাব। ইন্দ্রনীল বাবু, আমার আপনার কাছে আজকের শেষ প্রশ্ন, আমি এই প্রশ্নটুকু রাখছি যে আপনারা এইটুকু আশ্বস্ত করছেন তো দেশের মানুষকে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভয়ঙ্কর ইঙ্গিত দিচ্ছেন, আপনারা আপনাদের সমস্ত প্রশাসনিক ক্ষমতা দিয়ে সেই ইঙ্গিত যেদিকে দেখাচ্ছে সেটাকে আটকাবেন এবং বাংলার মানুষের নিরাপত্তা এই সন্ত্রাসবাদীদের থেকে, মাওবাদীদের থেকে আপনারা বাংলার মানুষকে নিরাপদ রাখবেন? বলুন ইন্দ্রনীল বাবু। দেখুন, মানুষের ক্ষমতার থেকে বেশি ক্ষমতা কিছু হতে পারে না। মানুষ ক্ষমতা দেখিয়ে দিয়েছেন এবং নির্বাচনে যেভাবে করে মানুষ দুহাত ভরে ভারতীয় জনতা পার্টির প্রতি ভরসা রেখেছেন, এবার আমরা এইটুকুই বলবো যে ভারতীয় জনতা পার্টির ওপর, আপনার সরকারের ওপর ভরসা রাখবেন। আমরা কোনোভাবে কোনো দুর্নীতিগ্রস্ত সে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হন আর প্রাক্তন এমপি হন আর প্রাক্তন এমএলএই হন, কাউকে আমাদের পশ্চিমবঙ্গকে অশান্ত করতে দেব না, সে বিষয়ে আপনারা নিশ্চিত থাকুন। আমাদের প্রদেশের, এখন রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তার নেতৃত্বে সরকার অলরেডি শপথ গ্রহণ করে নিয়েছে এবং এই নিয়ে বৈঠক হচ্ছে বিভিন্নভাবে, আপনারাও দেখতে পাচ্ছেন সংবাদ মাধ্যমে। কোনোভাবে কোনো দুষ্কৃতকারীর সাথে কোনো রেয়াত হবে না। তিনি যদি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে দুষ্কৃতকারীদের মতন আচরণ করেন তাহলে তার সঙ্গে কোনো রেয়াত হবে না। মানুষ নির্ভয়ে নিজের কাজ করুন, মানুষ নির্ভয়ে নিজের অফিসে যাবেন, কাজ করবেন। মেডিকেল কলেজে আমাদের আর কোনো বোনকে যাতে অবহেলা হতে না হয়, ল কলেজে আমাদের কোনো বোনকে সাথে কোনো কুকর্ম না হয়, তার জন্য আমরা সদা জাগ্রত আছি। ভারতীয় জনতা পার্টির সরকার আছে, ভয় আউট, ভরসাহীন, নিশ্চিন্তে সকলে নিজের কাজ করি। আর আমরা পশ্চিমবঙ্গকে কী করে বিকশিত করি, পশ্চিমবঙ্গকে কী করে সমৃদ্ধ করি, সেটাতে আমরা প্রত্যেকে ফোকাস রাখি। বেশ, অনেক ধন্যবাদ ইন্দ্রনীল বাবুকে। ধন্যবাদ। আমি শারদার কাছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।